আইআইটি খড়গপুরে একের পর এক পড়ুয়ার মৃত্যু। এই কয়েকদিন আগে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় এক পড়ুয়ার। এবার সুপ্রিম কোর্ট নোটিশ পাঠালো খড়গপুর আইআইটিকে একের পর এক মৃত্যুতে, পড়ুয়ার মৃত্যুতে বিচারপতি পারদিওয়ালার বেঞ্চের স্বতঃপ্রণোদিত নোটিশ। কি জানতে চাওয়া হলো বলবে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। দেখো, বিচারপতি পারদিওয়ালার বেঞ্চ এই নোটিশ জারি করেছে খড়গপুর আইআইটি এবং নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে। সেখানে একের পর এক পড়ুয়ার মৃত্যুতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তারা জানতে চেয়েছেন যে গোটা ঘটনায় যখন এই পড়ুয়ারা আত্মহত্যা করেছেন বা গোটা ঘটনা বিশ্বে কত দ্রুত জানানো হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল কিনা কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা জানতে চেয়ে নোটিশ জারি করেছে সর্বোচ্চ আদালত। বেশ, আর আইআইটিতে, এই খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের মৃত্যু, রহস্য মৃত্যু, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের মৃত্যু। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, এই পড়ুয়ার কিভাবে মৃত্যু, রহস্য মৃত্যু বলা হচ্ছে কেন, কোথাকার বাসিন্দা, কি অবস্থা, কি বলছে আইআইটি কর্তৃপক্ষ? দেখো, গতকাল রাত্রেবেলা এক ছাত্র, দ্বিতীয় বছরের ছাত্র, যেটা জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশের বাসিন্দা, এই যে ছাত্র গতকাল রাত্রেবেলা কয়েকদিন ধরে তার জ্বর বা সর্দি কাশি ছিল। সেই ক্ষেত্রে বিসিআই টেকনোলজি হাসপাতালের চিকিৎসকের কাছে পরামর্শ নিয়েছে এবং ওষুধ খেয়েছিল। আর সেই ওষুধ শ্বাসনালীতে আটকে গিয়ে তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে আইআইটির তরফে। ইতিমধ্যেই তার মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। যারা এই পড়ুয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং ওষুধ খেতে গিয়ে নাকি শ্বাসনালীতে কষ্ট হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এখানে সিপিআর দেওয়া হয়, তারপরেও কিন্তু প্রাণের শেষ রক্ষা হয়নি। তবে আমরা ইতিমধ্যে তার পরিবারের লোকরা আসবে এবং পুলিশ ইতিমধ্যেই ময়নাতদন্ত করার জন্য দেহ পাঠিয়েছে। প্রথমে খড়গপুর, তারপরে মেদিনীপুর মেডিকেল কলেজ, তারপরে তার পোস্টমর্টম করা হবে। তাতে বোঝা যাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে। তার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে পুলিশ আগে তার কাজ করবে। বেশ, স্ত্রীর ওপর অ্যাসিড হামলা স্বামীর, আর তাতেই গতকাল জানিয়েছিলাম দোষী সাব্যস্ত। আজকে মাত্র 13 মাসের মধ্যে 14 বছরের কারাদণ্ড হলো এই ব্যক্তির। স্ত্রীর ওপর অ্যাসিড হামলায় 13 মাসে সাজা, 14 বছরের কারাদণ্ড স্বামীর। গত বছর জুনে কি হয়েছিল সেটা জানবো এবং সাজা দিতে গিয়ে বিচারক কি বললেন তা জানবো। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, দেখো, একেবারেই গত বছর 24শে জুন পূজালিতে নিজের স্ত্রীর ওপর অ্যাসিড হামলা করে, তারপরই অভিযুক্ত আব্বাসকে গ্রেফতার করে পূজালি থানার পুলিশ এবং 2 মাসের মধ্যেই পুলিশ কিন্তু আদালতে চার্জশিট পেশ করে। আর 13 মাসের মধ্যে, অর্থাৎ আজকে সাজা ঘোষণা করা হলো। বিচারক কিন্তু 14 বছরের এই আব্বাসকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে এবং অভিযোগকারীকে 1 লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অভিযোগকারী ডিএলএসে এই যে অ্যাসিড হামলার যে মামলা রয়েছে সেটিকে নিয়ে যেতে পারে এবং প্রয়োজনে তিনি আরো অতিরিক্ত জরিমানার জন্য আবেদন করতে পারে, এমনটাই কিন্তু আলিপুর আদালত আজ নির্দেশ দিল। এবার এ যাবৎকালে যে কটি অ্যাসিড হামলার মামলা রয়েছে, সম্ভাব্য এই মামলা কিন্তু দৃষ্টান্তমূলক একটা থেকে যাচ্ছে, কারণ সম্ভাব্য দ্রুততম এই মামলার নিষ্পত্তি হলো, এমনটাই আইনজীবীদের একাংশ মনে করছে। এবং যেদিন এই ঘটনা ঘটেছিল তার 2 মাসের মধ্যে চার্জশিট প্রেরণ, তারপরে মোট 14 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এবং মূল অভিযুক্ত আসমিনা বিবি, তার স্বামী আব্বাসকে আজই কিন্তু আলিপুর আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় 14 বছরের, তাকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যে কটি অ্যাসিড মামলা পশ্চিমবঙ্গের, তার থেকে কিন্তু দ্রুততম রায় দিল আদালত, এমনটাই কিন্তু আইনজীবীরা মনে করছে। অয়ন্দা, ওকে। জুন মাসের 24 তারিখে আমাকে অ্যাসিড মারে ডেকেছিল আব্বাস যে দরজা খোল, তার আগে মারধর দিত বলে সেই ভয়তে আমি দরজা খুলে না, বলছি টাকা দেবো। পরে আমি জানলা খুলেছি, আমাকে অ্যাসিড মেরে পাইলে যায়। সাজা ঘোষণা হয়েছে 14 বছরের। এইটা আমি শুনে খুব খুশি। ও অনেক ধমকিও দেয়। এখনই অসুবিধা আছে, মাথা ঘুরে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। এই যে আজকে অ্যাসিডটাকে দ্রুততম বিচার ব্যবস্থা, এই বিচার এর মাধ্যমে
আমার মনে হয় পুলিশের প্রতি এবং আদালতের প্রতি অনেকের ভরসা বাড়লো এবং সর্বোপরি সত্যের জয় হলো। মহামান্য আদালত 14 বছর সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করেছেন এবং 1 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে বলেছেন, যেটি ভিকটিমকে দেওয়া হবে বলে বলা হয়েছে। অনাদায়ে আরো 6 মাস ওনাকে জেলে থাকতে হবে। এছাড়াও যে ভিকটিম কম্পেনসেশন যে স্কিম আছে অ্যাসিড অ্যাটাকের ক্ষেত্রে, তাতে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন ওনাকে দেওয়া হয় বলে উনি ডিএলএসএ কে রেফার করেছেন। অ্যাসিড অ্যাটাক হওয়ার পরে আমরা 24 তারিখই কমপ্লেন করি। ডায়মন্ড পুলিশ জেলার যিনি এসপি আছে তাকে আমরা লিখিতভাবে দরখাস্ত দিই যাতে এটা গুরুত্ব সহকারে দেখা হয়। ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট তদন্ত করে উইদিন 2 মাসের মধ্যে চার্জশিট সাবমিট করে। চার্জশিট সাবমিট করার পরে আমরা রিকোয়েস্ট করি যাতে এটা মানে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়। অনির্বাণ গো ঠাকুরতা আমাদের কোর্টের অ্যাডভোকেট, তাকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করা হয়। সব সাক্ষ্য প্রমাণ যা আছে তাতে দেখে বিচারক আজকে একটা সাজা ঘোষণা করেছে। সাজা ঘোষণা হচ্ছে 14 বছর জেল, সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা ফাইন, এবং আরো রেফার করেছে ডিএলএসএ কে যাতে সর্বোচ্চ কম্পেনসেশন দেওয়া হয়। এই যাবৎকালে পশ্চিমবঙ্গে সব থেকে অ্যাসিড অ্যাটাকে এইটা হচ্ছে সব থেকে দ্রুততম রায়। এই মুহূর্তে ডানকুনির খবর দেখাবো। ডানকুনিতে উচ্ছেদ চলছে, খাটাল উচ্ছেদ। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে খাটাল উচ্ছেদ হচ্ছে। খালের দুপার থেকে খাটাল উচ্ছেদ। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, গ্রিন ট্রাইব্যুনালের কি নির্দেশ ছিল এবং এটার ফলে কি উপকার হবে ওখানকার মানুষের? হ্যাঁ অয়ন্দা, দেখো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের হচ্ছে নির্দেশে ডানকুনির যে খাল রয়েছে সেই খালের পাশে দুধারে বলতে পারো সেখানে অবৈধ যে খাটালগুলো রয়েছে সেইগুলো উচ্ছেদের নোটিশ বারবার ডানকুনি পৌরসভা দিয়েছিল। কিন্তু এই খাটালের থেকে কিন্তু কোনো সদুত্তর তারা উদ্যোগ দেখায়নি যে খাটালগুলো পরিষ্কার করে তারা সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর ফলে ডানকুনি খাল যে অবস্থায় রয়েছে সেই আগের অবস্থায় কিন্তু ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ডানকুনি পৌরসভা পরিষ্কার করার পরে খাল আগের অবস্থায় ফিরে আসবে। আমরা গরিব মানুষ খেটে খাই, সবটা তুলে দিয়ে যাচ্ছে, তো আমরা কি কোথায় যাবো বলুন? সব গরিব আছে সব সরিয়ে দিচ্ছে এবং কোথায় নিয়ে যাবো আমরা গরিব আসুন? খাটাল দিনে তো 40-50 বছরে আছে, এখনো আমরা ছেড়ে দিয়ে যা হবে হবে, আর কি করা যাবে? কোথায় নিয়ে যাবো আমরা? কেন পয়সা করে নেন না, পকেটের মধ্যে নিয়ে বেরিয়ে যাবো। বিগত প্রায় 2 বছর বা তার বেশি সময় ধরে আমরা বারে বারে ওদেরকে নোটিশ করেছি, বারে বারে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে খাল পরিষ্কার হয়েছে, সেই খাল আবার বুজে গেছে। এইবার যদি তারা না সরায়, সিদ্ধান্ত গ্রিন ট্রাইব্যুনাল নিয়েছে, আমরা সেই সিদ্ধান্তটাকে অনুসরণ করছি।